এতৎসত্ত্বেও প্রতি ২৪ ঘন্টায় অন্তত একবার অবশ্যই আপনাকে আত্মসমালোচনার এ কাজ করতে হবে। এ পদ্ধতি হচ্ছে এই যে, ১. আত্মসমালোচনার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া প্রয়োজন। সারাদিনের ব্যস্ততার পর নিবিড় শান্ত পরিবেশে আপনার সুযোগ মতো একটা সময় ঠিক করে নিন। ফজরের নামাজের পর বা রাত্রে শোয়ার আগেকার সময়ই এর জন্য উৎকৃষ্ট। ২. সম্পূর্ণ একাগ্র চিত্তে বসুন। মহাপ্রভু আল্লাহ রব্বুল আলামিনের উপস্থিতি উপলব্ধি করুন। তিনি গাফুরুর রহিম এ বিশ্বাস মনে জাগ্রত করুন। তিনি জব্বার, তিনি কাহ্হার, ভয়ানক শাস্তিদাতা এ ভীতি তীব্র করুন। মনে করুন আপনি আল্লাহর সামনে উপস্থিত এবং তিনি আপনাকে দেখছেন। এমন একদিন নিশ্চয় আসবে যেদিন আপনাকে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আজ নিজেকে সংশোধন করা বা তার কাছে চাওয়ার সুযোগ আছে, কিন্তু সেদিন সে সুযোগ থাকবে না। ৩. আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের কথা চিন্তা করে তার শুকর আদায় করুন। পানি, বায়ু, খাদ্য সামগ্রী ইত্যাদি সাধারণ নিয়ামতরাজি সমূহ এবং আপনার প্রতি বিশেষ প্রদত্ত নিয়ামতরাজি যথা সুস্থ সবল দেহ ও অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে শাহাদাতে হকের দায়িত্ব পালনের তৌফিক দান ইত্যাকার সমস্ত কথা চিন্তা করে অবনত মস্তকে সিজদা করুন, তাসবিহ পড়ুন এবং বলুন রাব্বি লাকাল হামদ। ৪. এবার এক এক করে বিগত ২৪ ঘন্টার কাজগুলো খতিয়ে দেখুন। গত ২৪ ঘন্টা যেভাবে ও যে কাজে খরচ হলো তাতে কি আল্লাহর সন্তুষ্টি ও নবীর শাফায়াত পাওয়ার আশা করা যায়? দিনের যে দাবি আপনার উপর রয়েছে তা কতটুকু পূরণ হয়েছে তা হিসাব করুন। নিজের বিবেককে জিজ্ঞেস করুন সে বিগত দিনের কাজে সন্তুষ্ট হয়েছে কিনা। ৫. চিন্তা করে দেখুন বিগত দিনে আল্লাহর সন্তোষ লাভ ও জান্নাত হাসিলের জন্য কতটুকু কাজ আপনি করেছেন। ব্যক্তিগত পড়াশোনার কতটুকু অগ্রসর হয়েছে ভাবুন। আপনার ইবাদত বন্দিগি আপনাকে কতটুকু আল্লাহর নিকট নিয়ে যেতে পারলো তলিয়ে দেখুন। সাংগঠনিক কাজে সময় ও সম্পদ কতটুকু কাজে লাগাতে পারলেন তা হিসাব করুন। দাওয়াতি কাজ, কর্মী সৃষ্টির ব্যাপারে আজকে আপনার ভূমিকা নিরূপণ করুন। মানুষের সাথে ব্যবহার কতটুকু উদার, সদয় ও বন্ধুত্বপূর্ণ করতে পারলেন তা পর্যালোচনা করুন। ৬. পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ কতটুকু অনুসরণ করতে পারলেন তা চিন্তা করে দেখুন। আর্থিক লালসা, প্রবৃত্তির তাড়না ইত্যাদি ক্ষেত্রে কতটুকু দৃঢ় ছিলেন তা উপলব্ধি করুন। সর্বোপরি প্রতিটি কাজে আপনার নিয়ত কতখানি সহি ছিল তা ভেবে দেখুন। যে সমস্ত ভালো কাজ করেছেন তা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করেছেন না পার্থিব কোনো লাভের আশায় করেছেন চিন্তা করে দেখুন। যে সমস্ত মন্দ কাজ করে ফেলেছেন তার পিছনে হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা, অহংকার, আত্মপ্রীতি, আত্মপ্রচার ইত্যাদি কতখানি কাজ করেছে তাও তলিয়ে দেখুন। এভাবে নিখুঁত উপায়ে ২৪ ঘন্টা কাজের একটি ছবি এঁকে ফেলুন। ৭. এবার গত একদিনে আল্লাহ তাআলার সন্তোষ লাভ ও জান্নাত হাসিলের জন্য যেসব কাজ করতে সক্ষম হয়েছেন তার জন্য শুকর আদায় করুন এবং এরূপ কাজ যেন সবসময় করতে পারেন তার জন্য দোয়া করুন। ৮. তারপর দেখুন এমন কি কাজ আপনার দ্বারা সংগঠিত হয়েছে যাতে আল্লাহর অসন্তোষ ও দোজখের আযাবের আশঙ্কা রয়েছে। ভেবে দেখুন আপনার নিয়ত কি কখনো খারাপ হয়েছিল? কখনো কি আপনার দৃষ্টি আয়ত্তের বাইরে চলে গিয়েছিল? আপনি কি কোনো মিথ্যা কথা বলে ফেলেছেন? কোনো ওয়াদা খেলাপ করেছেন? কারো মনে কষ্ট দিয়েছেন? কারো অসাক্ষাতে নিন্দা করেছেন? কোনো সাহায্য প্রার্থীকে বিমুখ করেছেন? নামাজে কি পূর্ণ মনোযোগ ছিল? নামাজের জামাত সম্পর্কে কি উদাসীন ছিলেন? এ জাতীয় যে কোনো গুনাহ হয়ে থাকুক তার জন্য বিনয় সহকারে তওবা করুন এবং ভবিষ্যতে এসব গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় শপথ গ্রহণ করুন। ৯.
সর্বশেষে ইকামতের দিন ও শাহাদাতে হকের দায়িত্ব সম্পর্কে বিশেষভাবে চিন্তা করুন। আপনি এর জন্য কি করছেন? কতজন লোকের জন্য কতজন লোকের নিকট দাওয়াত পৌঁছিয়েছেন? কি পরিমাণ সময় ও অর্থ আপনি এ কাজে ব্যয় করেছেন? অন্যান্য কাজে যে শ্রম ব্যয় করেছেন তার তুলনায় বা এর পরিমাণ কত? যে বিরাট ও মহান কাজের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, যে কাজ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছেন, সে কাজের জন্য আপনি যা করেছেন তা কি যথেষ্ট? আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কতটুকু পালন করেছেন? নিয়ম শৃঙ্খলা কি পরিমাণ মেনে চলেছেন? কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য কি পরিমাণ অধ্যয়ন করেছেন? আপনি যে কাজের দায়িত্ব গ্রহণ করেছেন তাকে সুষ্ঠুভাবে সমাধা করার জন্য কি প্রাণপণ চেষ্টা করেছেন? আল্লাহর প্রত্যেকটি বান্দাকে আপনার আদর্শের প্রতি আকৃষ্ট করার জন্য কি কোনরূপ কর্মচাঞ্চল্য ও উন্মাদনা অনুভব করেছেন? আপনার মনে কি এমন আগুন জ্বলে উঠেছে যে আগুন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য আপনাকে বিশ্রামের অবকাশ দিচ্ছে না? এ ধরনের সার্বিক আত্মপর্যালোচনারই নাম আত্মসমালোচনা। এ আত্মসমালোচনাই ফলপ্রসূ। গতানুগতিক আত্মসমালোচনা দ্বারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। পৃষ্ঠা 33।